আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের মাঝে যে বিষয় আলোচনা করব সেটি হলো ইলমুল হাদিস কাকে বলে, ইলমুল হাদিসের আলোচ্য বিষয় এবং এর উদ্দেশ্য, আর হলো ইলমুল হাদিসের উৎপত্তি এবং ক্রম বিকাশ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা পেশ করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শোনার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো ইলমুল হাদিসের পরিচয়। তোমরা বিষয়টি জানো যে ইলমুল হাদিস শব্দটি হলো দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এক হলো ইলম, দুই হলো হাদিস। ইলমুল হাদিস, ইলম শব্দটি হলো এক বচন, বহু বচন হলো উলুমন। আর ইলম শব্দের অর্থ হলো আল ফাহামু, বুঝা, এর উপর হলো আল ইদরাকু, পাওয়া, আর তাআক্কুলু মানে হলো অনুধাবন করা, আর নূর, আলো। এ সমস্ত অর্থে ইলম শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। আর ইলম শব্দের পারিভাষিক সংজ্ঞা প্রদান করতে গিয়ে মুআজ্জামুল ওয়াসিত গ্রন্থকার বলেন, আল ইলমু হুয়া ইদরাকুশ শাইই বিহাকিকাতিহি, কোনো বিষয়কে তার হকিকত বা প্রকৃত রূপ সহ করে জানাকে ইলম বলা হয়। এবং সাহিবুল মান্তিক, তথা হলো যারা হলো মান্তিক শাস্ত্রে যারা পণ্ডিত, তাদের ভাষায় হলো ইলমটা হচ্ছে হুয়া হুসুলু সূরাতিশ শাইই ফিল আকলি, কোনো বিষয়ের একটা আকৃতি আমাদের স্মৃতিপটে ধারণ করাকে ইলম বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো হলো হাদিস সম্পর্কে। হাদিস শব্দটি হলো এক বচন, বহু বচন হলো আহাদিস। হাদিস শব্দটিও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা দেখব হাদিস শব্দের অর্থ আল কাউলু, কথা, আল বায়ানু, বর্ণনা করা, আল খবরু, সংবাদ, আল ওয়াজু, উপদেশ, এবং জিদ্দুল কদিম, পুরাতনের বিপরীত মানে হলো নতুন বা আধুনিক। এই সমস্ত অর্থে হাদিস শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানার চেষ্টা করব হাদিসের পারিভাষিক অর্থ। হাদিসের পারিভাষিক অর্থ বয়ান করতে গিয়ে ডক্টর মাহমুদ আত-তাহান তিনি বলেন, আল হাদিসু মা উজিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন, যে হাদিস হলো এমন একটি শাস্ত্র বা হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌনসম্মতি এবং তার গুণাবলীকে হাদিস বলা হয়। এছাড়া ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল হাদিস হুয়া আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাআলুহু ওয়া তাকরিরুহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌনসম্মতি হলো হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো হলো ইলমুল হাদিসের সামষ্টিক পরিচয়। ইলমুল হাদিসের সামষ্টিক পরিচয় প্রদান করতে গিয়ে ডক্টর মাহমুদ আত-তাহান তিনি বলেন, হুয়া ইলমুন বিউসুলিন ওয়া কাওয়াইদিন ইউরাফু বিহা আহওয়ালুস সানাদি ওয়াল মাতনি মিন হাইসুল কবুলি ওয়ার রদ্দি, যে ইলমুল হাদিস হলো এমন একটি শাস্ত্র বা এমন কিছু নিয়ম নীতি জানার নাম যার মাধ্যমে গ্রহণ ও বর্জনের দৃষ্টিকোণ থেকে হাদিসের সনদ ও মতন সম্পর্কে জানা যায়। মানে হলো ইলমুল হাদিস হলো এমন একটি শাস্ত্রের নাম যা গ্রহণ ও বর্জনের দৃষ্টিকোণ থেকে হাদিসের সনদ ও মতন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এটাই হলো ইলমুল হাদিস বা উলুমুল হাদিস। এ ব্যাপারে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন যে হুয়া মারিফাতু মা উজিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান আও হালান, যে এটা হলো এমন একটি জ্ঞান বা এমন একটি শাস্ত্র যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়। তাহলে আমরা যে ইলমুল হাদিসের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ সম্পর্কে জানার চেষ্টা করলাম।
এবার আমরা আলোচনা করব মাওজুউ ইলমিল হাদিস, তথা হলো ইলমে হাদিসের আলোচ্য বিষয় কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত ইলমুল হাদিসের আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো নবুয়তি জিন্দিগি। পুরো নবুয়তি জিন্দিগির মধ্যে তিনি যে সমস্ত কথা এবং কাজ করেছেন, এগুলো হচ্ছে ইলমুল হাদিসের আলোচ্য বিষয়। এ ব্যাপারে আল্লামা কিরমানি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে মাওজুউল হাদিসে জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ, যে ইলমুল হাদিসের আলোচ্য বিষয় হলো রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাসূল হিসাবে বা নবী হিসাবে তার যে জীবনী, তার যে কথা এবং কর্ম, এটাই হচ্ছে ইলমুল হাদিসের আলোচ্য বিষয়। এ ব্যাপারে আরো বলা হয়েছে যে মাওজুউল হাদিসে আকওয়ালুন নবী ওয়া ফাআলুহু, যে ইলমুল হাদিসের আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার কাজসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হলো গরজু ইলমিল হাদিস, তথা হলো ইলমুল হাদিসের উদ্দেশ্য কি, আমরা কেন এই ইলমুল হাদিস আমরা পাঠ করব বা কেন জানব। তো আমরা এটা কথা জানি যে আমরা যদি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি কামনা করি, তাহলে অবশ্যই আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অনুসরণ করতে হবে। যেমন এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শের নমুনা। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বিদায় হজের ভাষণে বলেছেন যে তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের মাঝে দুইটা বিষয় রেখে যাচ্ছি, তোমরা যদি সেই দুটো জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরতে পারো তাহলে কোনো কখনোই পথভ্রষ্ট হবে না। আর সেটি হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এক হলো আল্লাহ পাকের কিতাব তথা আল কুরআনুল কারীম, এবং দুই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই আয়াত এবং হাদিসের মাধ্যমে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটি হলো যে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করাই হলো ইলমুল হাদিসের উদ্দেশ্য। আমরা যদি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে চাই, তখন অবশ্যই আমাদেরকে ইলমুল হাদিস চর্চা করতে হবে এবং ইলমুল হাদিসের জ্ঞান অর্জন করে আমাদেরকে বাস্তব জীবনে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করার চেষ্টা করব ইলমুল হাদিসের উৎপত্তি এবং ক্রম বিকাশ সম্পর্কে। ইলমুল হাদিসের উৎপত্তি এবং ক্রম বিকাশ সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব যে মূলত ইলমুল হাদিসের উৎপত্তি হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগিতেই মূলত ইলমুল হাদিসের উৎপত্তি হয়েছে। নবী করিম সাল্লামের নবুয়তি জিন্দেগিটা হলো দুই ভাগে বিভক্ত, এক হলো মাক্কি জীবন, দুই হলো মাদানী জীবন। মাক্কি জীবনের মধ্যে যখন কোরআন আয়াতগুলো অবতীর্ণ হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেই কোরআন আয়াতগুলো মুখস্থ করতে এবং লিখে রাখার জন্য তিনি আদেশ প্রদান করেছেন। তিনি নিজেও কোরআনকে মুখস্থ করেছেন এবং সাহাবীদেরকে মুখস্থ করার জন্য এবং লিখে রাখার জন্য তিনি আদেশ প্রদান করেছেন। তো ওই সময় যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল এবং সাহাবী কেরাম তারা যখন কোরআন আয়াতগুলো লিখে রাখতেছিল, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাদিস লিখে রাখার জন্য অনুমতি প্রদান করেনি, বরং তিনি নিষেধ করেছেন। এজন্য যে যদি হাদিস লিখে রাখা হয় তাহলে কোনটি কোরআন আয়াত এবং কোনটি হাদিস তা নিরূপণ করতে পারবে না। এটাকে পার্থক্য সূচনা করার জন্য বা মিশ্রণ থেকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ তার মাক্কি জীবনে হাদিসকে লিখে রাখার ব্যাপারে অনুৎসাহিত বা নিষেধ প্রদান করেছেন। যেমন আমরা হাদিসে যদি তাকাই তাহলে দেখতে পাবো রাসূলুল্লাহ বলেছেন, লা তাকতুবু আন্নী ওয়া মান কাতাবা আন্নী গায়রাল কুরআনি ফালইয়ামহুহু, যে তোমরা আমার কাছ থেকে কোনো কিছু লিখে রাখো না, আমার কোনো কথা, আমার কোনো কাজ তোমরা লিখে রাখো না কোরআন ছাড়া। আর যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কোনো কিছু লিখে রাখবে, ফালইয়ামহুহু, তার উচিত হবে সেটাকে সে যেন মুছে ফেলে বা ডিলিট করে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু যখন রাসূলুল্লাহ যখন মাদানী জীবনে চলে গেলেন এবং সাহাবে কেরাম যখন হলো কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য করার যোগ্যতা অর্জন করলেন, ঠিক সমত অবস্থা রাসূল একটা সাধারণভাবে হাদিস লিখে রাখার একটা সাধারণ অনুমতি প্রদান করেছেন, তবে জোরালো ভাবে নয়, জাস্ট একটা সাধারণ অনুমতি প্রদান করেছিলেন। যেমন আমরা যদি হাদিসে লক্ষ্য করি তাহলে দেখব যে
নবী করিম সাল্লাম একজন সাহাবী নাম হলো নবী করিম সাল্লাম এর একজন সাহাবী নাম হলো আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মাদানী জীবনে নবী করিম সাল্লামের প্রত্যেকটি কথা তিনি লিখে রাখতেন। লিখে রাখার কারণে কুরাইশ সাহাবীগণ আমরকে বলেন, হে আমর, আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন ইয়াতাকাল্লামু ফিল গযাবি ওয়ার রাদাই। হে আমর, তুমি কি রাসূলুল্লাহের প্রত্যেকটি কথাই লিখে রাখতেছো? অথচ তিনি একজন মানুষ, তিনি সন্তুষ্ট অবস্থাও কথা বলেন, আবার রাগান্বিত অবস্থাও কথা বলেন, সুতরাং তুমি তার সব কথা লিখে রাখো না। তো আমর ইবনে আস বলেন, আমি এই ধরনের কথা শোনার পরে আমি হাদিস সংকলন বা হাদিস লেখা রাখার বিষয়টাকে আমি স্থগিত করলাম, আমি বন্ধ করে দিলাম। একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম যে আমাকে তো কুরাইশ সাহাবীগণ তো আমাকে আপনার কথাগুলো লিখে রাখতে নিষেধ করেছেন, আমি কি আসলে কি লিখে রাখা বন্ধ করব নাকি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমর ইবনুল আসকে বলেছিলেন, উক্তুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক। হে আমর, আমার মুখ থেকে যা কিছু বের হয় তুমি সেটা লিখে রাখো, কারণ হলো আমার মুখ থেকে সত্য ছাড়া কখনো মিথ্যা বা ভুল কোনো কথা বের হয় না। তুমি ইচ্ছা করলে তুমি আমার প্রত্যেকটি কথাই তুমি লিখে রাখতে পারো। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ মাদানী জীবনে গিয়ে একটা সাধারণ একটা অনুমতি প্রদান করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই রাসূলুল্লাহের তার সে কথা কর্মের মাধ্যমে ইলমু হাদিসের উৎপত্তি হয়েছে এবং সাহাবী কেরাম এটাকে আমলের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে এর ক্রম বিকাশ হতে শুরু করেছে। এবং এভাবেই আমরা দেখতে পাই হলো যে চার খলিফা রাশিদিন রয়েছেন, তারা এই হাদিসের উপরে মজবুত ভাবে আমল করেছেন এবং এই হাদিসের প্রসার এবং প্রসারে অবদান রেখেছেন। তবে হলো চার খলিফা এনারা কিন্তু হাদিস বেশি বয়ান করেননি বা তারা বর্ণনা করেননি, তবে তারা হাদিস গ্রহণের ক্ষেত্রে খুব অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করেছিলেন। এবং তারা যে বেশি হাদিস বয়ান বা বর্ণনা করেননি এই কথার অর্থ এটা নয় যে তারা হাদিস জানতেন না, বরঞ্চ তারা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তারা খুবই সাবধানতা অবলম্বন করেছিলেন এবং তারা জানতেন যে রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কোন কথা বলল অথচ আমি সেই কথাটি বলিনি, তাহলে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। তাহলে এই হবে তারা এত সতর্ক থাকার চেষ্টা করছেন, যদি আমি হাদিস বয়ান করতে গিয়ে আমার মুখ থেকে আমার পক্ষ থেকে কোনো শব্দ সেখানে জয়েন হয়ে যায় বা যুক্ত হয়ে যায়, তাহলে পুরো আমি তো অনেক বড় অপরাধী হয়ে যাব। এটার কারণেই, সাবধানতার কারণেই তারা চার খলিফা বেশি হাদিস তারা বয়ান বা বর্ণনা করেননি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব হলো এভাবে হাদিসের প্রসার বা হাদিসের যে ক্রমোন্নতি বা হাদিসের বিকাশ, উৎপত্তি এবং ক্রম বিকাশটা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়েছে। আমরা যদি দেখি হলো হিজরি প্রথম শতাব্দীতে খোলাফা রাশিদিনের ইন্তেকালের পরে যারা হলো জীবিত ছিলেন, যে সমস্ত সাহাবী কেরাম, তাদের জীবদ্দশায় তারা বিভিন্ন প্রকার সমস্যা, বিভিন্ন প্রকার হলো ফিতনার সম্মুখীন তারা হয়েছিলেন। আমরা এটা জানি যে হিজরি প্রথম শতাব্দীর মধ্যে চার খলিফার হলো শেষ সময় থেকে নিয়ে চার খলিফার তিরোধানের পরে পরবর্তী সময়ে তিরোধানের পর অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকে বিভিন্ন ইসলামিক গ্রুপ এর উদ্ভব ঘটে, যেমন হলো শিয়া সম্প্রদায়, খারিজি সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়। এইভাবে বিভিন্ন প্রকার ধর্মীয় বাতিল কিছু সম্প্রদায় বা ফেরকার উদ্ভব হয় এবং তারা নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন প্রকার হাদিস তারা বানানো শুরু করে দেয়। এভাবে হাদিসের ক্ষেত্রে একটা জালিয়াতি বা হাদিসের ক্ষেত্রে একটা ত্রুটি পরিলক্ষিত হয়। তখন ওই সময় যে সমস্ত সাহাবীরা উপস্থিত ছিলেন বা জীবিত ছিলেন, তারা এই বিষয়টাকে প্রোটেক্ট দিয়েছিলেন এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে তারা সনদ বর্ণনাকে আবশ্যক করে দিয়েছিলেন এবং যারা জাল হাদিস বয়ান করেছিলেন তাদের ব্যাপারে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করা হয়েছিল। এভাবে হাদিসকে ক্রমান্বয়ে সামনের দিকে, হাদিসের প্রসার এবং প্রসারকে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আলোচনা করব মূলত হলো হিজরি দ্বিতীয় শতাব্দীতে হাদিসের ক্রমান্বয় বা হাদিসের বিকাশ কিভাবে হয়েছিল। আমরা এই কথা জানি যে হিজরি 99 সনে বিশিষ্ট তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ
রহমতুল্লাহ আলাই তিনি উমাইয়া শাসক হিসেবে যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি হাদিসের গুরুত্ব বুঝে তিনি একটা সরকারি ফরমান জারি করে দিয়েছিলেন। তিনি সেখানে বলেছেন, তিনি তার বক্তব্যে বলেছিলেন, উনজুর হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজমাউ, হে লোক সকল, তোমরা কি করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করো এবং তোমরা সেই হাদিসগুলোকে সংরক্ষণ করো। তারা এই রাষ্ট্রীয় ফরমান জারি করার পরে যারা আলিম ছিলেন, যারা আলিম তাবি ছিলেন, যারা হলো প্রাজ্ঞ ছিলেন হাদিসের ক্ষেত্রে, তারা তখন হাদিসকে সংকলন করার ব্যাপারে তারা আত্মনিয়োগ করে, এমনকি তারা এই জন্য তারা অনেক বেশি শ্রম এবং তারা চেষ্টা চালিয়ে যায়। বিশেষ করে হলো আমরা জানি যে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই এক্ষেত্রে তিনি ব্যাপক অবদান রাখেন। তিনি এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজের ফরমানকে গ্রহণ করে তিনি ব্যাপকভাবে হাদিস সংগ্রহ সংকলন এর কাজে তিনি আত্মনিয়োগ করেন। এবং ঠিক ওই সময়ের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ক্ষেত্রে তিনি একটি গ্রন্থ রচনা করেন, যেটাকে আমরা কিতাবুল আসার নামে জানি। এছাড়া হলো হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ তিনি সংকলন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে হাদিসের বিকাশ ক্রমান্বয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপরে হলো তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতে, মূলত হলো হিজরি তৃতীয় শতাব্দী হলো জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়। ঠিক হাদিসের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যখন এই তৃতীয় শতাব্দীতে হাদিসের উপরে ব্যাপক গ্রন্থ রচনা এবং এই বিষয়ের উপরে ব্যাপক আলোচনা শুরু হতে থাকে, বিশেষ করে এই সময়ে মুসনাদ গ্রন্থ, হাদিসের যে মুসনাদ গ্রন্থ সেটা সংকলিত হয়। আর মুসনাদ গ্রন্থ হলো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে এক একজন সাহাবীর বর্ণিত সমস্ত হাদিসকে একত্র করে সেখানে আলোচনা করা হয়। এইভাবে মুসনাদ গ্রন্থ সংকলিত হয়, যেমন মুসনাদ আহমদ, এরপর হলো মুসনাদ ইবনে আবি শাইবা, এরপর হলো মুসনাদ ইসহাক ইবনে রাহওয়াই। এভাবে অনেকগুলো মুসনাদ গ্রন্থ সংকলিত হয়। বিশেষ করে হলো তৃতীয় শতাব্দীতে হলো জগৎ বিখ্যাত যে হাদিসের গ্রন্থগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এই সমস্ত গ্রন্থ সংকলিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তৃতীয় শতাব্দী এবং চতুর্থ শতাব্দীর মধ্যে হলো এই হাদিসের উপরে ব্যাপক গ্রন্থ সংকলিত এবং হাদিসের ব্যাপক প্রসার এবং প্রসার হয়ে থাকে। আমরা যদি লক্ষ্য করি দেখবো হলো এই হিজরি পঞ্চম শতাব্দী থেকে নিয়ে বর্তমান পর্যন্ত এই সময়ের মধ্যে হাদিসের উপরে ব্যাপক আলোচনা এবং হাদিসের উপরে ব্যাপক গ্রন্থ প্রণীত হয়েছে। মূলত হলো তৃতীয় এবং চতুর্থ হিজরি শতাব্দীতে যে মূল কিতাবগুলো সংকলন করা হয়েছিল, ওই সমস্ত গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থগুলো মূলত পঞ্চম হিজরির পরবর্তী সময়ে এই ব্যাখ্যা গ্রন্থগুলো সংকলন বা রচনা করা হয়। বুখারী শরীফের ব্যাখ্যা, মুসলিম শরীফের ব্যাখ্যা, হবে সিয়াসেত্তার সহ বিভিন্ন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো সংকলন করা হয়। এবং আধুনিক যুগে আমরা যদি লক্ষ্য করি দেখবো হলো আধুনিক যুগের মধ্যেও ওই মূল কিতাব থেকে হাদিস সংগ্রহ করে চয়ন করে আরো নতুন নতুন হাদিসের গ্রন্থ সংকলন করা হয়েছে, যেমন হলো মিশকাতুল মাসাবি, রিয়াজুস সালিহিন গ্রন্থ সংকলন করা হয়েছে। এবং বর্তমান আধুনিক যুগেও ইন্টারনেটের যুগেও হাদিসের প্রচার এবং প্রসারের জন্য ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন হাদিসের অ্যাপস গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, যার মাধ্যমে যারা নেটের জগতে যারা কাজ করবে, যারা নেট ব্যবহার করে, তারা এই ইন্টারনেটের মাধ্যমে অনেক হাদিসের অ্যাপস তারা সেখানে পেয়ে থাকে এবং সে হাদিসের তারা চর্চা করে নিজেদের জীবনে আমল করার এবং সেগুলো প্রচার করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে আমাদের আধুনিক যুগেও। এভাবেই রাসূলের যুগে ইলমে হাদিসের উৎপত্তি হয়ে সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে আজ আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। সুতরাং আমরা বলতে পারি যে ইলমুল হাদিসের উৎপত্তি এবং ক্রম বিকাশে যুগের পর যুগ মুসলিম আলিমগণ, প্রাজ্ঞ পণ্ডিতগণ হলো এতে ব্যাপক অবদান রেখেছেন। আমাদের উচিত হলো এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিজেদেরকেও আমাদের হাদিস চর্চা করা, হাদিস অধ্যয়ন করা এবং হাদিসের আমল আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম। তোমরা এই বিষয়ে আরো ব্যাপকভাবে পড়াশোনা করবে এবং প্রস্তুতি গ্রহণ করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।